আওয়ামী লীগকে দীর্ঘ সময় দুর্নীতি করার সুযোগ দিয়েছে বিএনপি। এই দায়িত্ব বিএনপি এড়াতে পারবে না। তারা বসে বসে মন কলা গাইছে। উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করতে টাকার বন্যা বইছে, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তো ইনশাআল্লাহ ওই সময় যদি আমার প্রতি জনগণের ভালোবাসার প্রমাণ জনগণ যা দিয়েছে, আগামীতে কেমন হবে মনে করেন। আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাকে প্রতিদ্বন্দ্বী ঘোষণা করা হয়েছে। নায়েবে আমির সাহেব করছেন। জামায়াতের পক্ষ থেকেও প্রতিদ্বন্দ্বী ঘোষণা করা হয়েছে। আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। কেন্দ্র থেকে যদি আমাকে নির্দেশ দেন যে ইসলামের স্বার্থে সংরক্ষিত রাখার স্বার্থে তুমি নির্বাচন করো না, আমি নির্বাচন করব না। কারণ অন্য কোনো দলের থেকে যদি আমার চাইতে আরো গ্রহণযোগ্য, আরো ভালো যদি একজন প্রার্থী দিতে পারে, আমরা সবাই তার নির্বাচন করি। কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আমার ভাইয়েরা বলছেন আমি নির্বাচিত হলে রামগতি কমলনগরবাসী উপকৃত হবে না, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ গোটা দেশবাসী উপকৃত হবে। অতীতে সংসদে আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছিলেন স্বাধীনভাবে যাইতে পারেন না। কি বিভিন্ন জোটের পক্ষ নিয়ে নির্বাচন করে গেছেন। এই জন্য জোটের সিদ্ধান্তের বাহিরে কথা বলতে পারেন না। আমি ইনশাআল্লাহ একা যদি কথা বলি, রাষ্ট্রের দেশের সমস্যা কি, এই সমস্যার সমাধানের পথ কি, এই বিষয়টা যখন তুলে ধরবো, কোনো মায়ের ছেলে আমার বক্তব্য বিরোধিতা করতে পারবে না। দেশের 1 নম্বর সমস্যা হলো ঘুষ দুর্নীতি। এই রোগ কখন থেকে শুরু হয়েছে? ব্রিটিশ 250 বছর আমাদের দেশ শাসন করছে। তারা আমাদের দেশে আমাদের জনগণের কল্যাণের জন্য আসে না। তারা এখান থেকে লুটপাট করে নেওয়ার জন্য এসেছে। ওই লুটপাটের জন্য তারা যে আইন করেছিল, যে আইনে রাষ্ট্র পরিচালনা করেছিল, সেই আইন এখনো বলবৎ। যখন যেই দল ক্ষমতায় যায়, শুধু বিরোধী দলকে দমনের জন্য যারা 170 দিনের উপরে হরতাল করে ক্ষমতায় গিয়েছে, তারা আইন পাস করছে হরতাল করা যাবে না, হরতাল করলে গুলি করা হবে। কি আইন করেছে? বিরোধী দলকে দমন করার জন্য। দেশে কোনো বিচার ছিল না। যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে, তাদের একজনেরও বিচার হয় নাই। আইনটা কি? যে কোনো এমপি অথবা কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। কি লাগবে? প্রধানমন্ত্রীর। ডাকাতের সর্দার কি অনুমতি দিবে যে তার দলের এক ডাকাতের বিচার হোক? কিন্তু এই নিয়ে আমাদের নেতারা কোনো কথা বলে না। এই যুব সমাজ, যারা এই লীগ সেই লীগ, এই দল সেই দল করো, তোমাদেরকে বলতেছি, যদি দেশের জন্য রাজনীতি করে থাকো, সত্য কথা জনগণের সামনে বলবা। দেশের সমস্যা কি, তার সমাধান কি। আজকে বিএনপি পরপর 3 বার ওদেরকে সুযোগ দিচ্ছে। এত বড় একটা রাজনৈতিক দল আন্দোলন করে কেন নামাতে পারলো না? 2014 সালে যেইভাবে আন্দোলন গড়ে উঠেছিল, রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল, গাছ কেটে করা হয়েছিল, ওই সময় শিবির জামাতের সাথে যদি বিএনপির লোকেরা তারপরে মাঠে নামতো, তাহলে ওই সময় সরকারের পতন হয়ে যেত। কয়েকটা মন্ত্রী দেশ ছেড়ে পলাইয়াও গেছিল। তাহলে আমি বলবো, এই আওয়ামী লীগকে দীর্ঘ সময় দুর্নীতি করার সুযোগ দিয়েছে বিএনপি। এই দায়িত্ব বিএনপি এড়াতে পারবে না। তারা বসে বসে মন কলা খাইছে। আচ্ছা খাক দেখি কত খাইতে পারে। 5 বছর খাইছে।